বাজে প্রায় 10টা। দিদি রান্না করে দিয়ে চলে গেছে। করেছে আজকে পটল পোস্ত, এদিকে করেছে লাউয়ের চোখলা ভাজা, আর এদিকে হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটু দুধ দিয়ে হালকা করে পাতলা করে শুক্তো, আর অবভিয়াসলি ভাত তো থাকবেই। এই যে ভাত, এই হচ্ছে আজকে রান্না বান্নার। ফুলকপি আলুর রসাটা আগের দিনে করা আছে, ওটা বার করে নেবো। আর এখানে একটু চাউমিন বাবা ছেলে টিফিন নিয়ে চলে গেছে, একটু রয়েছে, ওটা পরে আমি খেয়ে নেবো। রান্নাঘর মোটামুটি পুরো ক্লিন। ওখানে কয়েকটা বাসন দিদি মেজে রেখে গেছে, আমি পরে ওগুলো জল টল ঝরুক, পরে আমি গুছিয়ে নেব। আর এইদিকে আমার কিছু করার নেই, আমি সোফাতেই বসেছিলাম কারণ ঘর পুরো খালি। ছেলে চলে গেছে স্কুলে, মেয়ে তো কালকে ফেরেনি। এখানে এগুলো জামা কাপড়গুলো আছে, এগুলো ভাঁজ করবো। এগুলো ভেজা ছিল কালকে, তাই আর ভাঁজ করতে পারিনি। দেখো প্রায় 10টা বাজে, বললাম 10টা বাজে 5। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। মেশিন চালাতে চালাতে চলে গেল কারেন্ট, চালিয়ে দিয়েছিলাম মেশিন, অনেক জামা কাপড় চলে গেছে। এখন কারেন্ট চলছে, এখন জেনারেটর, মেশিনও বন্ধ হয়ে গেছে। যতক্ষণ না জেনারেটর বন্ধ হয়ে কারেন্ট আসবে ততক্ষণ মেশিন আর চলবে না। তো আমি ভাবছি স্নানটাই আমি করে আসি। আমি উঠে ভিডিওটা পোস্ট করবো, সবই মোবাইলটা হাতে নিয়েছি, তখনই কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, তখন ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বলে আমি থাক ব্লগটা শুরু করি। এই এখন জেনারেটর চললো, কারেন্ট এলো, এবার ব্লগটা পোস্ট করে ভাবছি স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপর যখন কাঁচা হবে তখন মেলে দেবো। কী করবো, কিছু তো করার নেই, এখন এর জন্য বসে থাকলে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, একা একাই ঘরে মাঝে মাঝে ভালোই লাগে, একা একা থাকতে মন্দ লাগে না। তবে দেখি মাম কখন আসে। এখন তো এতক্ষণ ঘুমিয়েছিলাম জানো, আজকে দিদির মতো কাজ করছিল। ঘুমিয়েছিলাম মানে কেউ আর কি, শুয়েছিলাম। ঘুম তো ওরকম টানা হয় না, শুয়েছিলাম। তো দেখি মাম কখন আসে। সেদিনও তো সন্ধেবেলা, যেদিন খেতে টেতে গেলাম সেদিনও সন্ধেবেলা আমি আরও একাই ছিলাম। তো সুতরাং আজকে একা না থাকলেও হতো, মানে অনেক দিন পর পর একা থাকতে ভালো লাগে, এরকম ঘন ঘন একা থাকতে আবার ভালো লাগে না। যাই হোক, সোনাই আটকে রেখে দিয়েছে। মামকে বললো ও তো এসে থাকতেই পারে না, একটু থাকুক, কালকে চলে যাবে। ঠিক আছে চল। তো চলো, এই হচ্ছে ব্যাপার। পরে আসছি, আমারও কাল থেকে অফিস। এদিকে ভিডিওটা পোস্ট করে স্নান করে নিই, পরে একেবারে আসছি। পুজো শেষ, কিন্তু পার্সেল আসা শেষ হচ্ছে না, কারণ পুজোর সময় অর্ডার করেছি, ডিলে করেই এখন আসছে পার্সেলগুলো। আরেকটা পার্সেলও আসা বাকি আছে। চলো এটা খুলি, ওপেন করে দেখাই এটাতে কী আছে। দাঁড়াও, একা একা খোলাটাও তো টাফ। দাঁড়াও, ওয়েট, আসছি, এটা খুলে নিয়ে। এই দেখো কী এসছে। নিউড শেডের লিপস্টিক এসছে, সোনাই অর্ডার করে দিয়েছিল। এটা একটা কালার, যে কালারটা মেয়ের খুবই পছন্দ, কিন্তু পাচ্ছিলাম না। জুডিও থেকে আগের বার এনেছিলাম, জুডিওতে এখন ওই কালারের স্টকটাই নেই, পাওয়াই যাচ্ছে না। আমিই নিয়ে এসেছিলাম, আমি জানি মেয়ের ওই কোনো ওরকম কালার পছন্দ। তো এটা কিনেছি হচ্ছে কিসের বলো তো, এটা ম্যাটিনিউস মার্সের এটা। এটা হচ্ছে এই যে এই কালারটা, দাঁড়াও, এই যে এটা কফি, খুব সুন্দর কালারটা, আমরা আগের দিন দিয়েছিলাম, বেশ সুন্দর কালারটা। তো যাই হোক, এই যে এটা আসলো, এটা কালকে রাত্রে এসছে, আসার সময় নিয়ে এসেছিলাম, মেয়ে তো আসেনি। তো শেড নাম্বার হচ্ছে এটা, এই যে 02 স্টাইল আইকন। তো যাই হোক, দেখা যাক। আরেকটা জিনিস আসবে, সেটাও দেখাবো, সেটা বৃহস্পতিবার দিন আসার কথা। সেটা আমার, এটা তো মেয়েও মাখবে। ধরো আমি নিউড শেড খুব কম মাখি, তো ম্যাক্সিমাম মেয়েরই লাগবে এটা। যাই হোক, রোদ উঠেছে, আমার স্নান ধানও হয়ে গেছে, এই ঘরটা একটু বসে রয়েছি। আর ওইদিকে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, রায়ন এসে একটু পুজোটা শুধু দিয়ে দেবে, ব্যাস। একটু বসেই আছি, কি আর করবো, কিছু করার নেই। কটা বাজে? 5:30 বাজে, এখনো জামা কাপড় তুলিনি, ঘুম থেকে এই উঠলাম, আর ব্লগ করিনি। দুপুরবেলা রায়ান খেয়েছে যা, সেই সমস্ত। হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড আসছি। রায়ান দুপুরবেলায় যা দেখিয়েছি ওই সমস্ত খেয়েছে। কি খেলি রায়ানকে খুব রেগে গেছে, শুক্তো আর পটল পোস্ত দিয়ে খেয়েছে, কেন মাছ করিনি, আর ফুলকপিটাও নামাইনি ওর একার জন্য। যাই হোক, মা এখন ফোন করলেও মা এখন আসছে। আর ভাগ্যি আমি আজকে অফিস যাইনি, রায়ান গেট ধাক্কে খুলতে পারিনি। কি রে রায়ান, কি হয়েছিল আজকে? গেট ধাক্কে স্কুল থেকে এসে কেউ খুলছিল না। আমি যদি না শুনতে পেতাম কি হতো?
আমি তো শুনতে নাই পেতে পারতাম। আমি যদি অফিসে চলে যেতাম, ধর আমি নেই, তুই চাবি রাখে যাসনি, তুই চাবি নিয়ে যাসনি, তখন কি হতো? সবসময় নিচে এরকম ওয়েট করবি, কোনো সময় ফট করে বেরিয়ে যাবি না, নিচেই ওয়েট করবি তখন। তো যাই হোক, কি আর করা যাবে। তারপরে আমি সোনাইয়ের সাথে ফোনে কথা বলছি, দৌড়ে আমি বারান্দায় এসে গেট খুলেছি। আমার কানটা যে কি ব্যথা করছে, বা কানটা আজকে। যাই হোক, এখন এই জামা কাপড়গুলো তুলি, কাল থেকে তো অফিস। মেন্টালি প্রস্তুতি নিতে হয় আমার অফিসে যাওয়ার আগে, এতদিন ছুটির পর। এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা সমস্যা। বাপিন ডেকেছিল, ভেবেছিলাম মায়ের কাছে যাবো ওই বাড়িতে, দূর, আর ইচ্ছেই করলো না ঘুম টুম থেকে উঠে। যাই হোক, ওর বাবা বলছি, ও দিদি আসছে, রায়নের দিদি, শোনাই বুক করে দিচ্ছে, র্যাপিডো করে আসছে। চলো, এই হচ্ছে ব্যাপার। কি আর কিছুই করিনি, আর ব্লগও করিনি ওর জন্য। জামা কাপড়গুলো দেখি কী কী শোকালো, কী কী শোকায়নি। যেগুলো শোকায়নি সেগুলোকে আবার মেলতে হবে, আর যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভাঁজ করতে হবে। রায়ন, সন্ধ্যেটা দে তুই। রায়ানের এটা বার্থডে পাওনা হয়েছে, বার্থডে গিফট। এটা সোনাইয়ের শাশুড়ি কাকিমা পাঠিয়েছে রায়ানের জন্য। খুব সুন্দর হয়েছে, রায়ানের পছন্দ হয়েছে, কিন্তু রায়ান এখন ওখানে পুজো দিচ্ছে, তাই রায়ান আসলে পরে রায়ানকে দেখাচ্ছি। যাকি, খুব ভালো হয়েছে। এটা মাম চলে এসছে, মাম নিয়ে এসে। কি রে মাম, দিকে আয়, কদিন পরে বাড়িতে এলি? বাড়িতে গেছিলি বন্ধুদের সাথে ঘুরতে, কবে যেন গেলি? সেটা তো কবে যেন, সোমবার, শনিবার, শুক্রবার না শনিবার, শনি রবি সোম, 3 দিন পর। রায়ান, এই রায়ান বল, এটা কেমন হয়েছে? হ্যাঁ, রায়ান এরকম ব্যাগ ছিল না, কোমরে বেঁধে দেখা যায়। একটু একটু ইয়ে করতে হবে। এটা কিরম ভাবে নেবে, কোমরে নাকি ক্রস করে? ও আচ্ছা, জেনে দেখি রায়নটা পর। বার্থডে গিফট পেয়ে গেলি রায়ন একটা। হ্যাঁ, ওরকম ভাবেই। গলা দিয়ে ঢোকাতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি এরকম ভাবে। একটু টাকা পয়সা নিয়ে একটু মাঝে মাঝে একটু খাওয়াবি আমাদেরকে, টাকা পয়সা রাখবি। রায়ান রেডি, রায়ান এখন পড়তে বেরিয়ে যাচ্ছে, আর মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে, আমি অন্ধকার ঘর করে এই ঘরে বসে আছি। লাইটটা অফ করে দে রান্নাঘরের। রায়ানের বাবা এসে গেছে, রায়ানকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। টাটা রায়ান। এখন বসিয়েছি খাওয়ার গরম, অনেকগুলো খাওয়ার গরম করতে হবে। পটলটা বসিয়েছি, এরপর শুক্তোটা বসাবো, তারপর এখানে যা যা খাওয়ার আছে সব গরম করব। আর ফোন এসেছিল, একটু ফোনে কথা বলছিলাম, তার সাথে সাথে ইন্দুর লাস্ট এপিসোডটা তো আগের দিন তোমাদেরকে বললাম, ওরা দেখে নিল, আমার দেখা হয়নি। তো ওই লাস্ট এপিসোডটা মামকে বললাম একটু চালিয়ে দিয়ে যা, আমি ইন্দুর লাস্ট এপিসোডটা দেখি। তোরা তো দেখে নিয়েছিস, আমি তো দেখিনি। যাই হোক, যেটা বলছিলাম, পটল পোস্তটা বার করে নিয়েছি, শুক্তোটা গরম বসিয়েছি। ওই ইন্দুটা দেখলাম, ভালোই লাগলো। ইন্দুর 3টে এপিসোডই দেখলাম, ইন্দু 1, ইন্দু 2, ইন্দু 3। আর ফ্যামিলি ম্যানটা দেখি, নভেম্বরে তো বেরোনোর কথা, কবে বেরোয়। যাই হোক, চলো ওরা আসুক, এদিকে খাবারগুলো গরম করে রেডি করে রাখি, বাসনপত্র মেজে রাখবো। কালকে যদি আমার মঙ্গলে না আসে, কারণ আজকে মঙ্গলে আসেনি, বাসনপত্রগুলো সব মেজে রাখবো। দেখি এখন কালকে আসে কি আসে না। কালকে থেকে এমনি অফিস, বাজে দেখো কটা, 9:20। মামের খিদে পেয়ে গেছে, মাম খেতে বসে গেছে। মাম আজকে বিরিয়ানি খেয়ে এসছে, ভাই কিন্তু জানেই না। কি দিয়ে খাচ্ছিস মাম? শুক্তো ভাত খাচ্ছি। রায়ান জানেই না বিরিয়ানি খেয়েছে। আমাকে অলরেডি একবার জিজ্ঞেস, সত্যি বিরিয়ানি খেয়েছে? বলছি না এত খাওয়ার মধ্যে কোনো বিরিয়ানি খায়। চলো, আর আমাদের এখানে অনেক পদ আছে, ডাল, ভাজা, পটল পোস্ত, ফুলকপির তরকারি, লাউয়ের চোখলা, শুক্তো, অনেক পদ আছে, অনেক পদ। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। রায়ান কি দেখে যাচ্ছে, 10:30 বাজে। রান্নাঘর সব ক্লিন, রান্নাঘর বাসনপত্র মেজে রেখে দিয়েছি। মঙ্গলার কোনো ভরসা নেই, গামলাতে মাজা আছে বাসনপত্র, দেখা যাচ্ছে। যাই হোক, রায়ন আমার শুতে যায়, কালকে স্কুল আছে। জামা কাপড় কিন্তু সব ওই ঘরে রাখা আছে, আর এরা ইলেকট্রিক বিল দিতে বসেছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার দেখা হবে। গুড নাইট।